হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো হঠাৎ করে বাচ্চাদের এত জিদ উঠছে যে আম্মু সন্ধ্যাবেলা কিছু বানাই দাও, বানাই দাও। তো আমি নিরুপায় হয়ে গেছি। আসলে ঘরে কিছু ছিল না, শুধু একটুখানি নুডলস ছিল ২ রকমের। তো ওই ২ রকমের নুডলস দিয়ে না কিছু নুডলস রান্না হবে, ওদের পেট ভরবে না, আমারও কিছু ক্ষুধা লাগে, তো আমারও পেট ভরবে। তো বুদ্ধি করে ফেললাম, তো কী করা যায়, ওইটুকু ২ রকমের নুডলস একসাথে সেদ্ধ করে নেব। তো যাই হোক, একসাথে নুডলসগুলো সিদ্ধ করে এর আগে আমি কিন্তু দেখালাম, একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, ময়দা আর একটা মাত্র ডিম। তো আমি সেগুলো দিয়েই আজকে একটা সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেলবো। তো দেখুন আমি কী করি। তো আমি দেখতেই পেলেন আমি নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন প্রসেসিংয়ের পালা। তো আমি যে বাটিতে পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি সে বাটিতে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই ডিমটা ভেঙে একটু নেড়ে চেড়ে আমি মেখে নিচ্ছি। আর এটা সাধারণত নুডলস যেগুলো উপাদান দিয়ে রান্না করা হয় ঠিক সেইগুলো উপাদানই দরকার। আর সাথে শুধু একটু ময়দা আমি অ্যাড করেছি। আর কেন অ্যাড করেছি একটু পরেই বুঝতে পারবেন ময়দাটা দেওয়ার কারণ। এখন আমি সেদ্ধ করা নুডলসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা নুডলসগুলো আমি যেভাবে রান্না করা হয়, যে পরিমাণে সেদ্ধ করতে হয় ঠিক সেইভাবেই সেদ্ধ করে নিলেই হবে। তো আমি তার ভেতরে নুডলসগুলো দিয়ে আমি হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। নুডলসগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যে লম্বাটা ছিল আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা, যাতে জিনিসটা আমার একটু মাখো মাখো হয়ে আসে। তো ময়দা দিয়ে দিলাম, আপনি নিজে বুঝতে পারবেন যে কতটুকু লাগবে, আপনি মাখতে নিলেই বুঝতে পারবেন। তো আমি ৩-৪ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মেখে নিয়ে এখন ভাজার পালা। তো দেখতে পেলেন আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে আমি নুডলসের পাকোড়াগুলো আমি সুন্দরভাবে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো দেওয়া শেষ। এখন উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। তো আমি এক পৃষ্ঠে হয়ে যাবে যখন একটু বাদামি কালারের মতো হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি পাকোড়াগুলো একটু উল্টে দেব। তো আমার কিন্তু এখনও ভাজা শেষ হয়নি, দেখুন সাদা সাদা হয়ে আছে। আর এই পাকোড়াগুলো যত একটু মুসমুসে টাইপের হয় ঠিক তখনই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আবারও সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। এপিট ওপিট করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর দেখব যে মচমচে টাইপের হয়ে গেছে, ঠিক তখন এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমার উল্টানো দেখেই বুঝতে পারছেন এগুলোর কালারগুলো কেমন হচ্ছে। তো আমি এই পাকোড়াগুলো আমার বাচ্চারা খেতে খুবই মজা করে খেয়েছে আর খুব পছন্দ করেছে। আর এটার সাথে কিন্তু সস হলে আর কোনো কথাই নেই। তো আমার এ পর্যায়ে কিন্তু পাকোড়াগুলোর কালারগুলো অনেক সুন্দর এসেছে আর মচমচে হয়েছে। তো আমি এখন এগুলো সুন্দর করে নেমে নিচ্ছি। তো আর এই পাকোড়াটা কিন্তু আমি বিশেষ করে সস দিয়ে খেতেই বেশি পছন্দ করি। সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ মজা। তো আমার যতগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আর বাদবাকিগুলো আবার ভেজে নিচ্ছি। আপনারা বানিয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।